ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের হেডকোয়ার্টার দুবাইয়ের এই অফিস থেকেই বিশ্ব ক্রিকেটটা নিয়ন্ত্রণ হওয়ার কথা। তবে সব কিছু দেখে মনে হয় দুবাই নয়, ক্রিকেটটা আসলে পরিচালিত হয় মুম্বাই থেকে। আইসিসির নানা সিদ্ধান্তে এটা মনে হতেই পারে যে ভারতীয়রা ক্রিকেটের রাজা আর অন্যরা তাদের প্রজা। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই রীতি বজায় রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নকআউট পর্বের আগে ট্রাভেলিং ইস্যুতে বিতর্ক চরমে, তবে এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই তাদের। এক টুর্নামেন্টে দুই নিয়ম, সব দল খেলছে দুই দেশে ট্রাভেল করে করে, আর ভারত আরামায়েশে দিন কাটাচ্ছে আমিরাতে, যেন মগের মুল্লুক। এটা ঠিক যে ক্রিকেটের বাণিজ্যিকীকরণে ভারতের ভূমিকা সবচেয়ে বেশি। আইসিসির রাজস্বের বড় অংশ আসে ভারতের হাত ধরে। তবে অর্থকে এত নগ্নভাবে সবকিছুর মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করার নজির সম্ভবত আর কোনো স্পোর্টে এত হরহামেশা দেখা যায় না। আইসিসি বিসিসিআই জুটির চাল বোঝা দায়। 1996 সালের পর এই প্রথম কোনো আইসিসি ইভেন্টের আয়োজক পাকিস্তান। 2023 এশিয়া কাপে লাহোরে গিয়ে পিসিবিকে বিসিসিআই কর্তারা কথা দিয়ে এসেছিলেন, ওয়ানডে বিশ্বকাপ খেলতে তারা ক্রিকেটারদের ভারতে পাঠালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারাও তাদের দল পাঠাতে চান। কিন্তু সময় এলে সেই কথার বরখেলাপ করে ভারত। অনেক চেষ্টা করেও হাইব্রিড মডেলে আসর মাঠে গড়ানো ঠেকাতে পারেনি পাকিস্তান। কেবল মোড়ল ইন্ডিয়ার ম্যাচ লাক্সারিয়াস সিটি দুবাইয়ে, আর অন্য দল লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, দুবাইয়ে ঘুরে ঘুরে দিশেহারা। এক ভেন্যুতে খেলে উইকেট কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে রোহিত কোহলিদের তরতাজা দল, আর ভ্রমণ ক্লান্তি সঙ্গী করে 22 গজে লড়তে হচ্ছে অন্যদের। কেউ কেউ টুকটাক প্রতিবাদ জানাচ্ছেন, তবে ভারতীয়রা লজ্জা শরম ভুলে এর পক্ষে সাফাই গাইছে। ক্রিকেট খেলাটাকে হাস্যকর বানিয়ে ফেলেছে ভারত আর ভারতের নিয়ন্ত্রণে থাকা আইসিসি। জয় শাহ চেয়ারম্যান হওয়ার পর যেন সংস্থাটিকে পৈতৃক সম্পত্তিও ভাবা শুরু করেছে তারা। ইতিহাসে এমন অযৌক্তিক কিছু ঘটেছে কিনা জানা নেই। গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন নির্ধারণ হওয়ার আগে পাকিস্তান থেকে আমিরাতে সফর করতে হয়েছে গ্রুপ বি চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা ও রানার্স আপ অস্ট্রেলিয়াকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর একদিন বিরতি দিয়ে প্রথম সেমিফাইনাল। দুবাইয়ের ওই ম্যাচে ভারতের বিপক্ষে বি গ্রুপের চ্যাম্পিয়ন নাকি রানার্স আপ টিম খেলবে সেটা আগে চূড়ান্ত না হওয়ায় এমন উদ্ভট উপায় বেছে নিতে হয় নখদন্তহীন আইসিসিকে। আইপিএল আর অর্থের ঝনঝনানি শুনিয়ে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো ক্রিকেট দুনিয়াকে পেছনে ছুটিয়েছে ইন্ডিয়া। এই মায়াজাল ছিঁড়ে কোনো এক নিরপেক্ষ শক্তির আবির্ভাব হোক প্রিয় খেলাটায়, নিয়ম কানুন সবার জন্য সমান হোক। আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল না ডেকে সবাই ইন্টারন্যাশনাল ডাকতে পারুক আশা করেন পাড় ভক্তরা। ভারত একাই খেলুক, বাকিরা গোল্লায় যাক নীতি থেকে বের হয়ে আসুক বিশ্ব ক্রিকেটের নীতি নির্ধারক সংস্থা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।